আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো গত পর্বে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম, অর্থাৎ ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের প্রথম ক্লাস হয়েছিল। তো আজকের ভিডিওতে আমি আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের পরবর্তী যে ধাপ সেই ধাপটাতে নিয়ে যাব বা সেই ধাপটা দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে যে ধারাবাহিক যে টিউটোরিয়ালটা আমি দিচ্ছি, এই টিউটোরিয়ালে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের খুঁটিনাটি সব বিষয়গুলো পাবেন, এবং যদি আপনি এভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনি মার্কেট প্লেস থেকে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজ করে অনেক ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। তো ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের তাহলে আমাদের একটা ক্লাস হয়েছে, আজকে আমরা দ্বিতীয় ক্লাসে যাব, এবং দ্বিতীয় ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে যে গত ক্লাসে আমরা প্রফেশনাল আইডি ক্রিয়েট এবং সেটআপ এবং অপটিমাইজেশন পর্যন্ত বলেছিলাম, এবং এটা আপনাদের করতে বলেছিলাম। তো এখন এবং যেটার ভিডিও দেয়া ছিল, আশা করি আপনারা সেই ভিডিও দেখে অলরেডি করে ফেলেছেন সেটা। তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে প্রোডাক্ট পোস্ট অথবা পিকচার আপলোড ইনস্টাগ্রামে, এবং সেটা কিভাবে। তো তাহলে চলে যাই আমরা ইনস্টাগ্রামে, এবং আপনারা একটু খেয়াল করেন আমি এখন ইনস্টাগ্রামে আছি। তো আমি আপনাদের জিনিসটা দুইভাবেই দেখাই। দুইভাবে বলতে যে সাপোজ মনে করেন যে যে অ্যাড অনটা আমরা অ্যাড করেছি, অর্থাৎ ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম, এই অ্যাড অনটা এটা দিয়েও আপনারা কাজ করতে পারবেন, আবার এইভাবেও করতে পারবেন। তো এইভাবে আর এইভাবে পার্থক্য কি সেটা একটু দেখেন। মানে অ্যাড অনটা দিলে সুবিধা হবে যে মোবাইলের মতো করে কাজ করতে পারবেন, মোবাইলের মতো সুবিধা দিয়ে। আর এখান থেকে পোস্ট করা, ওইখান থেকে দুইটাই দেখাই। তো এখান থেকে যদি পোস্ট করতে চান এখানে ক্লিক করতে হবে, এই যে ক্রিয়েট নিউ পোস্ট, সিলেক্ট ফ্রম কম্পিউটার। তারপরে এখান থেকে একটা ছবি নিয়ে আসবো, এই যে মানে আপনাদের যে ফোল্ডার থাকবে সেখান থেকে ছবিটা আনবেন, ওপেন করবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বিভিন্ন ফিল্টার দিতে পারেন, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট, মানে ছবি এডিট করতে পারেন, কম বেশি করতে পারেন, এগুলো চাইলে করতে পারেন আর না চাইলে না। আচ্ছা, তো তারপরে আমি কমই রাখি। আচ্ছা, তারপরে নেক্সট এটা ক্লিক করতে হবে। তারপরে এই যে এখানে রাইটে ক্যাপশন চাচ্ছে, হ্যাঁ, যে এখানে ক্যাপশন দিতে হবে। তো ক্যাপশন বলতে যে যদি আপনার এটা নির্ভর করবে, যদি আপনার এটা বাইরের প্রোডাক্টের পোস্ট হয় সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট রিলেটেড, অর্থাৎ এই প্রোডাক্ট রিলেটেড কিছু কথা লিখতে হবে এবং সাথে হ্যাশট্যাগ দিতে হবে। এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে হ্যাশট্যাগ অনেক গুরুত্বপূর্ণ। ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনারা 30 থেকে একটা পোস্টের ক্ষেত্রে অথবা একটা দুইটা মানে ছবির ক্ষেত্রে আর কি, কারণ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগকে ফলো করেই চলে। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগটা মানে খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ইনস্টাগ্রামে। তো এইখানে আমি যে রাইটে ক্যাপশন বলতে যে এই যে এটা পোশাকটা টি শার্ট, এইটা আমি লিখছি, এটার নাম লিখছি মেন্স টি শার্ট। তো এই যে আপনার যে এই ক্যাপশন বা ডিসক্রিপশন, এটা হবে আপনার যে বায়ার তার প্রোডাক্ট অনুযায়ী আর কি। তো সেই প্রোডাক্টের ইয়াও আমি দেখাবো যে ডিসক্রিপশন কেমন হতে পারে। তার আগে এটা আমি জাস্ট একটু এমনি দেখাই আপনাদের। তারপর হ্যাশট্যাগ দিতে হবে, যেমন হ্যাশট্যাগ এটা কি হ্যাশট্যাগ হতে পারে, টি শার্ট হতে পারে, তারপর মেন্স ফ্যাশন হতে পারে। তো এই হ্যাশট্যাগুলো কীভাবে রিসার্চ করবেন তাও আমি দেখাবো। এই যে দেখেন হ্যাশট্যাগ মেন্স ফ্যাশন দিয়ে কতগুলো পোস্ট ইনস্টাগ্রামে করা হয়েছে। তারপরে এত মেন্স ফ্যাশন এটা দিয়ে সাজেস্ট করছে, দেখেছেন যে হ্যাশট্যাগেরই এখানে বিষয়, মূল বিষয়। তো আচ্ছা, আমি এটা রাখি। তো এইভাবে আপনারা হ্যাশট্যাগ দিয়ে আপনার যে এই কি বলবো ওটাকে, যে হ্যাশট্যাগুলো সিলেক্ট করতে পারেন আর কি। তো তাহলে যদি মনে করেন যে এইটা আপনার বায়ারের একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট রিলেটেড পোস্ট আপনাকে করতে হবে, অর্থাৎ বায়ার বলেছে যে তার প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ডিসক্রিপশন আছে, তার মার্কেটিং করতে হবে। তো তখন আপনি মার্কেটিং করবেন কিভাবে? আপনাকে পোস্টের মাধ্যমেই তো মার্কেটিং করতে হবে, তাই না? তো তখন আপনাদের একটা দেখাই, আমি পোস্ট দেখাই যে এই যে এটার সাথে এটা একটু আলাদা, মানে এই ছবির সাথে না, কিন্তু এটা আমি আমি যখন কাজ করেছি তখন একটা ওয়েবসাইট থেকে নিয়ে সেই এই
কন্টেন্টটা রেডি করেছি, রেডি করে এটা হচ্ছে এটার কাজ করেছি। এবং এখানে দেখেন, এখানে আমি কাজ করেছিলাম একটা বেবি ফ্যাশন নিয়ে আর কি, অর্থাৎ বেবি ফ্যাশন অথবা বেবি, মনে করেন বেবি ড্রেস, বেবি টয়, এই বিষয়ক একটা ওয়েবসাইটে ছিল আমার বায়ারের, তো সেটা থেকে এই কাজগুলো, তো এইভাবে কন্টেন্টটা হচ্ছে সাজিয়েছিলাম। তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে তাহলে আপনাদের যে হয় বায়ার হচ্ছে আপনাকে টপিক দিয়ে দেবে, অথবা হচ্ছে যে কন্টেন্ট দিয়ে দেবে, অথবা বলবে যে আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টের মার্কেটিং আপনি করেন। তো আপনি ছবি নেবেন, কন্টেন্ট নেবেন, আর হচ্ছে পোস্ট করবেন, মার্কেটিং করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এরকম। তো এই ক্ষেত্রে দুইভাবেই হতে পারে, সে প্রোডাক্ট মানে কন্টেন্ট দিতে পারে আবার নাও দিতে পারে। এটা আসলে নির্ভর করবে, এক এক বায়ারের রিকোয়ারমেন্ট একরকম, মানে এক এক রকম হতে পারে। তো যাই হোক, এখানে দেখেন যে হ্যাশট্যাগুলো আছে। তো আমি হচ্ছে ওই পোস্টটাতে নিয়ে যাই আপনাদের। তো আমি এখানে বেশি কিছু লিখছি না, তো আমি এখানে আরও কিছু হ্যাশট্যাগ দিতে পারি, যেমন হচ্ছে, আচ্ছা দেখেন শুধু মেন্স লিখলাম, কতগুলো পোস্ট এই হ্যাশট্যাগ মেন্স স্টাইল দিয়ে। আচ্ছা এটাও আমি সিলেক্ট করে দিই, এইভাবে আপনারা সিলেক্ট করতে পারেন। তো মেইনলি যেটা করতে হবে, সাপোজ এটা যদি কন্টেন্ট হয়, তাহলে যে ধরেন এইটুকু নিয়ে আসলাম, তারপর আপনার এইরকম ধরেন সবটুকুই নিয়ে দেখালাম, অর্থাৎ আপনাদের একটা কন্টেন্ট রেডি রাখতে হবে এইরকম আর কি। তো সেই কন্টেন্টটা এখানে দিতে হবে। দেওয়ার পর এই যে এখানে যে লিঙ্ক আমি দিলাম, কিন্তু এই লিঙ্কের ক্ষেত্রে একটা জিনিস দেখবেন যে ইনস্টাগ্রামে কিন্তু লিঙ্ক কাজ করে না, অর্থাৎ এইখানে যে মাউস নিলে যে ওইটা মানে লিঙ্কে নিয়ে যাবে, সেরকম ক্লিক করা যাবে না, যেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে লিঙ্ক কাজ করে, কিন্তু ইনস্টাগ্রামে লিঙ্ক কাজ করে না। ইনস্টাগ্রামে এই লিঙ্কে যদি কেউ যেতে চায়, তাহলে তাকে এটাতে যেতে হবে। তো যাই হোক, তারপরও আমরা হচ্ছে লিঙ্কটা দিয়ে দেব, কারণ যদি কেউ এই লিঙ্কে যেতে চায়, সেক্ষেত্রে সে এটা কপি করে নিয়ে তারপরে হচ্ছে আপনার যাবে। তো যাই হোক, আমি হচ্ছে তাহলে আচ্ছা এটাও থাকুক, সমস্যা নেই, এটা জাস্ট রাফ আপনাদের দেখাচ্ছি। তারপর এখানে হচ্ছে লোকেশন অ্যাড করে দিতে পারেন, অর্থাৎ কোন এলাকার বা কোথা থেকে আপনি পোস্ট করছেন এটা। তারপর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ যে এই যে ছবিটা, এই ছবিটার একটা মানে ক্যাপশন দিতে পারবেন আলাদাভাবে। যদি ছবি আরও একটা, দুইটা, তিনটা হয়, আরও ক্যাপশন দেওয়া যাবে আর কি। অ্যাডভান্স সেটিংস কি আছে, টার্ন অফ কমেন্টিং, কমেন্টকে অফ করে দেবেন কিনা এই বিষয়টা। তো যাই হোক, এগুলো আপাতত লাগছে না, জাস্ট শেয়ারে ক্লিক করবেন। এই যে শেয়ার হচ্ছে, এটা শেয়ার হয়ে গেছে। দেখি একটা রিফ্রেশ দিই, এই যে আমি যে পোস্টটা করলাম সেটা এখানে চলে এসেছে, এই দেখেন, এই যে এরকম হবে পোস্টটা। তো এটা তো হলো একভাবে, অর্থাৎ অ্যাড অন ছাড়া। এখন আমরা অ্যাড অন দিয়ে কীভাবে কাজ করবো, তাই তো। তো অ্যাড অনটাকে প্রথমে পিন করি, এই যে পিন করতে হবে এখানে গিয়ে। তারপরে যেটা করতে হবে আপনার, এই যে এটাতে ক্লিক করবেন, অর্থাৎ নিউ ট্যাব গিয়ে এটাতে ক্লিক করবেন, অ্যাড অনে। আমি আবার দেখাই, নিউ ট্যাব ক্লিক করবেন, তারপরে এই অ্যাড অনটা তো আগে পিন করে রাখবেন, এটা ক্লিক করবেন। করার পরে এই যে এইরকম একটা লিঙ্ক আসবে, এই যে এটা। তারপর এখানে মাউস রাখবেন, মাউস রেখে এটুকু ফেলে দিতে হবে, ফেলে দিয়ে gram.com লিখে এন্টার দেবেন। এই যে এন্টার দেওয়ার পরে দেখেন, এই যে মানে মোবাইলের মতো ইয়াটা কিন্তু চলে এসেছে। মোবাইলের মতো বলতে যে এই যে মোবাইলে আমরা কিভাবে দেখি, যে মোবাইলের মধ্যে দেখি না এরকম, যে ইনস্টাগ্রাম লম্বালম্বিভাবে যাচ্ছে, এই যে এরকম আর কি। তো এইখানে সুবিধা অনেক, যেটা হচ্ছে যে এটা ইউজ করে মানে অনেক ইউজার ফ্রেন্ডলি, মোবাইলের মতো করে আর কি ইনস্টাগ্রামটা এখানে আপনি ইউজ করতে পারেন। ওইটা কেমন যেন কনজেস্টেড ছিল। এখন বাটনগুলো দেখেন কিন্তু কোথায় কোথায় আছে, এটা হোম বাটন, সার্চ বাটন, এই পোস্ট বাটন, তাই না, অ্যাক্টিভিটি বাটন, কে ফলো করলো, কে আনফলো করলো। হ্যাঁ, তো যাই হোক, এখান থেকে ফলো করতে পারবেন, আনফলো করতে পারবেন। এটা প্রোফাইল চলে গেল এইখানে। এই তো মোটামুটি এইভাবে বিষয়গুলো চলে আসলো। তো যদি এইখান থেকে মানে পোস্ট করতে চান, এই যে
তারপর একটা কন্টেন্ট একই রকমভাবে এই যে এখানে এইভাবে শো করাবে। দেখেন জায়গাটা কিন্তু অনেক এক্সপ্যান্ড হয়ে গেছে। এই যে রাইটে ক্যাপশন, এখানে ক্যাপশন দিতে হবে। তারপর লোকেশন, ট্যাগ করা যাবে পিপলকে। আমি আপাতত ট্যাগ করছি না, ট্যাগ দরকার নেই। তারপরে যে শেয়ার, জাস্ট শেয়ার দিলে এটাই যে পোস্ট হয়ে যাবে। ইওর ফটো ওয়াজ পোস্টেড, এই যে হয়ে গেছে। তো তাহলে এইরকমই খুব সহজভাবে আপনার হচ্ছে ক্লায়েন্টের বা আপনার বায়ারের ছবি থাকবে, তার কন্টেন্ট থাকবে, ওয়েবসাইট থাকবে। তো সেগুলো থেকে সে আপনাকে বলবে যে আমার এই আছে, এই দিয়ে তুমি হচ্ছে মার্কেটিং করো। তো তখন আপনাকে কি করতে হবে, এই যে পোস্ট দিতে হবে, মানুষকে ফলো করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে করতে হবে। তাহলে আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা পিকচারটা কিভাবে আর কি আপলোড করব, এবং সেটা একটা হচ্ছে মানে অ্যাড অন দিয়ে এবং আরেকটা অ্যাড অন ছাড়া, অর্থাৎ ক্রোম এক্সটেনশন, সেটার কথা বলছি। আচ্ছা, এই পরের ক্লাসে আমি হচ্ছে আপনাদের যে হ্যাশট্যাগ রিসার্চ দেখাবো এবং হ্যাশট্যাগ রিসার্চের যে টুলস আছে সেই টুলসগুলো সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আপনারা এইটুকু প্র্যাকটিস করতে থাকেন, পরের ক্লাসে আমি বাকি জিনিসগুলো আপনাদের শেখাবো। তো আজ এই পর্যন্তই, তো দেখা হবে পরের ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।